ডিম আমাদের রান্নাঘরের সবচেয়ে সাধারণ খাবার, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই সাধারণ খাবার নিয়েই আছে সবচেয়ে বেশি ভুল ধারণা। আপনি নিশ্চয়ই শুনেছেন ডিমের সাদা অংশই আসল, কুসুম বাদ দিন। কুসুমে কোলেস্টেরল, হার্টের জন্য ভয়ঙ্কর। বডি বিল্ডার হলে শুধু সাদা অংশ। শিশুদের কুসুম না খাওয়ানোই ভালো। কিন্তু প্রশ্ন হলো, এগুলোর কোনটা সত্য, কোনটা আধা সত্য, আর কোনটা একেবারেই ভুল? আজকের ভিডিওতে আমরা বিজ্ঞান, পুষ্টিবিদ্যার তথ্য ও বাস্তব জীবনের উদাহরণ সবকিছু মিলিয়ে পরিষ্কার করে বুঝব ডিমের সাদা অংশ ভালো না কুসুম, কে কোনটা খাবেন, প্রতিদিন ডিম খাওয়া নিরাপদ কিনা। ভিডিওর শেষে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন ডিমের কোন অংশটি আপনার শরীরের জন্য সবচেয়ে উপকারী। শুরুতেই জানব ডিম কি। আসলে ডিম হলো প্রকৃতির দেওয়া একটি নিয়ামত, যা কমপ্লিট ফুড। কারণ একটি মাত্র ডিমেই আছে হাই কোয়ালিটি প্রোটিন, হেলদি ফ্যাট, এসেনশিয়াল ভিটামিনস, মিনারেলস এবং পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টস। কিন্তু এই পুষ্টিগুলো সমানভাবে ভাগ করা নয়। ডিম মূলত দুই অংশে বিভক্ত। এক, ডিমের সাদা অংশ, এগ হোয়াইট, আর দুই, ডিমের কুসুম, এগ ইয়োক। এখন আমরা আলাদা করে দুটো অংশকে জৈবিক ও পুষ্টিগত দৃষ্টিকোণ থেকে বুঝব। এখন দেখি ডিমের সাদা অংশ আসলে কি। ডিমের সাদা অংশকে বলা হয় পিওর প্রোটিন সোর্স। ডিমের সাদা অংশে কি থাকে? প্রায় 90% পানি, হাই বায়োলজিক্যাল ভ্যালু প্রোটিন, প্রায় শূন্য ফ্যাট, প্রায় শূন্য কোলেস্টেরল, খুব কম ক্যালোরি। একটি বড় ডিমের সাদা অংশে থাকে প্রায় 3.5 থেকে 4 গ্রাম প্রোটিন, মাত্র 15 থেকে 20 ক্যালোরি। কেন বডি বিল্ডাররা সাদা অংশ খান? কারণ পেশি তৈরির জন্য প্রোটিন দরকার, কিন্তু অতিরিক্ত ফ্যাট নয়। ক্যালোরি কম থাকলে ফ্যাট গেইন হয় না। ডিমের সাদা অংশ মাসেল রিকভারি দ্রুত করে, লিন মাসেল গঠনে সাহায্য করে, কাটিং ফেজে খুব উপকারী। ডিমের সাদা অংশ হজম ও দুর্বলতা কাটানোর জন্যও উপকারী। আসলে ডিমের সাদা অংশ সহজে হজম হয়, লিভারের ওপর চাপ কম, অসুস্থ রোগীদের জন্য নিরাপদ, গ্যাস্ট্রিক সমস্যা কম করে। কিন্তু এখানেই শেষ নয়। সমস্যা হলো ডিমের সাদা অংশে অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি নেই, যেগুলো শরীরের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য দরকার। শক্তিগুলো আছে কুসুমে। চলুন এ পর্যায়ে দেখি ডিমের কুসুম আমাদের জন্য ভালো নাকি খারাপ। ডিমের কুসুম নিয়ে সবচেয়ে বেশি ভুল ধারণা রয়েছে। বিশেষ করে অনেকে এটাকে নিষিদ্ধ হিসেবেই ব্যাখ্যা করে, সত্যিটা না জেনেই। কিন্তু বিজ্ঞান বলছে কুসুমই ডিমের আসল শক্তি। ডিমের কুসুমে কি থাকে? হেলদি ফ্যাটস, ভাইটামিন এ, ডি, ই, কে, আয়রন, জিঙ্ক, সেলেনিয়াম, কোলিন, লুটিন আর জিজ্যান্থিন। এই পুষ্টিগুলো সাদা অংশে নেই বা খুব কম। ব্রেনের জন্য কুসুম জরুরি, কারণ কুসুমে থাকা কোলিন স্মৃতিশক্তি বাড়ায়, ব্রেন সেল কমিউনিকেশন উন্নত করে, শিশুদের ব্রেন ডেভেলপমেন্টে অত্যন্ত জরুরি, বয়স্কদের অ্যালজাইমার রিস্ক কমাতে সাহায্য করে। তাই শিশু ও গর্ভবতী মায়েদের জন্য কুসুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পুষ্টিগুলো সাদা অংশে নেই বা খুব কম। চোখের জন্যও কুসুম উপকারী, কারণ কুসুমে থাকা লিউটিন, জিয়াজান্থিন, এই দুটি অ্যান্টিঅক্সিডেন্ট চোখের রেটিনা রক্ষা করে, মোবাইল বা স্ক্রিনের ক্ষতি কমায়, বয়সজনিত চোখের সমস্যা কমায়। হাড় ও হরমোনের ক্ষেত্রেও কুসুম কাজ করে। এত থাকা ভিটামিন ডি ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়ায়, হাড় মজবুত করে, হরমোন ব্যালেন্স রাখতে সাহায্য করে। আর এই ভিটামিন ডি প্রায় পুরোপুরি থাকে কুসুমেই। চলুন এখন আমরা প্রচলিত কিছু ভুল ধারণা শুধরে নিই। ডিমের কুসুম নিয়ে অনেক ধরনের মিথ রয়েছে, তার মধ্যে সবথেকে বেশি কোলেস্টেরল নিয়ে।
এখন আমরা জানব কোলেস্টেরল নিয়ে ভয়, সত্য বনাম ভুল ধারণা। ডিমের কুসুম নিয়ে সবচেয়ে বড় যে ভয়টা ছড়ানো আছে তা হলো কুসুমে কোলেস্টেরল আছে, তাই এটা হার্টের জন্য ভয়ঙ্কর। কিন্তু এখানেই মানুষ সবচেয়ে বেশি ভুল করে। প্রথমে একটা বিষয় পরিষ্কার করা দরকার। 1, খাবারের কোলেস্টেরল। 2, রক্তের কোলেস্টেরল। এই দুইটা এক জিনিস নয়। আমাদের শরীরের প্রায় 70 থেকে 80% কোলেস্টেরল আমাদের লিভার নিজেই তৈরি করে। খাবার থেকে আসে খুব অল্প অংশ। বিজ্ঞান বলছে একজন সুস্থ মানুষের ক্ষেত্রে প্রতিদিন 1 থেকে 2টি ডিম খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে না। বরং বেশ কিছু গবেষণায় দেখা গেছে ডিম HDL বাড়াতে সাহায্য করে, অর্থাৎ গুড কোলেস্টেরল, যা রক্তনালীর ভেতরের খারাপ চর্বি পরিষ্কার করতে সাহায্য করে। একটা সহজভাবে বলি, কোলেস্টেরল নিজে খারাপ না। সমস্যা হয় তখনই যখন শরীরে প্রদাহ বেশি, ওজন অতিরিক্ত, শারীরিক পরিশ্রম কম, ধূমপান, তেলেভাজা খাবার বেশি। শুধু কুসুমকে দোষ দিয়ে এই সমস্যাগুলো ঢেকে রাখা যায় না। তাই কুসুম মানেই হার্ট অ্যাটাক, এটা একটা ভয় ভিত্তিক মিথ। এ পর্যায়ে আমরা দেখব ডিমের কুসুম খাওয়ার ক্ষেত্রে কারা সাবধান হবেন। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি সবাই ইচ্ছে মতো কুসুম খেতে পারবে? এর উত্তর হলো না। কিছু মানুষ আছেন যাদের ক্ষেত্রে কুসুম খাওয়ার আগে অবশ্যই পরিমাণ ও অবস্থা বিবেচনা করতে হবে। যেমন যাদের ডায়াবেটিস অনেক দিনের, যাদের হার্টে ব্লক বা স্টেন্ট আছে, যাদের LDL কোলেস্টেরল খুব বেশি, যাদের চিকিৎসক স্পষ্টভাবে নিষেধ করেছেন। এই ক্ষেত্রে প্রতিদিন কুসুম নয়, সপ্তাহে 2-3 দিন একটি কুসুমই যথেষ্ট। কিন্তু এখানেও একটা কথা মনে রাখতে হবে, ডিম বাদ দেওয়ার মানে এই না যে আপনি নিরাপদ হয়ে গেলেন। যারা নিয়মিত তেলে ভাজা, প্রসেসড খাবার, ট্রান্স ফ্যাট খাচ্ছেন, তারা কিন্তু আরও বেশি ঝুঁকি নিচ্ছেন। এসব খাবার অনেক বেশি ক্ষতিকর। তাই সিদ্ধান্ত হবে, সমস্যা থাকলে পরিমিত কুসুম খান, সমস্যা না থাকলে ভয় নয়, ভারসাম্য রক্ষা করে কুসুম খান। সাদা অংশ আর কুসুম নিয়ে আলোচনা তো হলো, চলুন এখন জেনে নিই কে কোনটা খাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কে সাদা অংশ খাবেন, কে কুসুম খাবেন, কে পুরো ডিম খাবেন? শিশুদের জন্য কুসুম খুবই গুরুত্বপূর্ণ, কারণ ব্রেন ডেভেলপমেন্ট, চোখের বৃদ্ধি, হাড়ের গঠন, এসব ক্ষেত্রে ডিমের কুসুম শিশুদেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুর বৃদ্ধি ঠিক রাখতে বাচ্চাকে তাই কুসুম খাওয়াতে হবে। শিশুকে শুধু সাদা অংশ দিলে সে অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি থেকে বঞ্চিত হবে। গর্ভবতী মায়েদের জন্যও কিন্তু ডিমের কুসুম জরুরি খাদ্য, কারণ কুসুমে থাকা কোলিন শিশুর মস্তিষ্ক গঠনে সাহায্য করে, নিউরাল ডেভেলপমেন্টে ভূমিকা রাখে, মায়ের শরীর ঠিক রাখে। তাই গর্ভবতী মায়েদের জন্য পরিমিত কুসুম অত্যন্ত দরকার। যারা জিম করেন বা ফিটনেস ধরে রাখতে চান, তাদের দরকার প্রোটিন ও হরমোন সাপোর্ট। সেরা কম্বিনেশন। তাই 3 থেকে 5টি ডিমের সাদা অংশ ও একটি পুরো ডিম খেলে তাদের জন্য উপকারী। আবার বয়স্কদের ক্ষেত্রে সাদা অংশ নিরাপদ, কুসুম সীমিত খেতে হয়, কারণ কুসুম ধীরে হজম হয়। আবার বয়স্ক মানুষের ক্যালোরি নিয়ন্ত্রণ করাও দরকার। সবশেষে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়, ডিমের সাদা অংশ বনাম কুসুম। এটা কোনো যুদ্ধ নয়, এটা কোনো একটার বিরুদ্ধে আরেকটা নয়, এইটা আসলে ভারসাম্যের গল্প। শুধু সাদা অংশ খেলে অনেক গুরুত্বপূর্ণ ভিটামিন ও ফ্যাট মিস করবেন। শুধু কুসুম খেলে অপ্রয়োজনীয় ক্যালোরি বাড়তে পারে। তাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত পুরো ডিম, কিন্তু সঠিক পরিমাণে। দিনে 1 থেকে 2টি পুরো ডিম অধিকাংশ সুস্থ মানুষের জন্য সম্পূর্ণ নিরাপদ ও উপকারী। ডিম হলো এমন একটি খাবার যেটা প্রকৃতি নিজেই পারফেক্ট ব্যালেন্স করে দিয়েছে। আমাদের কাজ হলো অতিরিক্ত ভয় না পাওয়া, অতিরিক্ত লোভ না করা, বুঝে জেনে পরিমিত খাওয়া।